নমস্কার, মিড ইউ এন্টারটেনমেন্ট আপনাদের স্বাগত জানাই। আবার একটা ভিডিও নিয়ে আমি এসেছি। ঘটনা হচ্ছে যে ইয়ামা ফ্যাশিনোর সামনের যে মাঠগার্ড আছে, সেই মাঠগার্ডটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছিলো। তো সেই মাঠগার্ডটাকে মানে দাম প্রায় 1,000-1,200 টাকার কাছাকাছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম যে সারানো যাবে বা রিপেয়ার করা যাবে। তো সেই ভিত্তিতেই এখন এটা রিপেয়ার করছি। প্রথমে ভালো করে ময়লাগুলো যা আছে সেগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে তারপরে শিরিষ কাগজ মারবো। শিরিষ কাগজ মারার পরে শিরিষ কাগজ মারা হবে। তো আপনারা দেখছেন এখন ভালো করে ধুচ্ছি যাতে একটুও ময়লা না থাকে, মাটি বা আদার্স যে পার্টিকেলস আছে সেগুলো না থাকে। তো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে যেটা করব সেটা হচ্ছে প্রথমে বাইন্ড করব। তো দেখেছেন, এবারে শুকিয়ে নেব। পুরোপুরি পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবারে আপার সেটিংটা করব যাতে ফাটাটার সঙ্গে মেকআপ হয়, টোটাল ফাটাটা যেন ইমপ্রুভ হয়। তো এবারে দেখেছেন ফুটো করে নিয়েছি বাইন্ড করবার জন্য। এবারে তার দিয়ে প্রথমে বাইন্ড করে নেব। ঠিক আছে, সমস্ত ফাটাগুলো দেখতে পাচ্ছেন ফাটাটা। তো ফাটাগুলোকে আগে কাভার করতে হবে। কাভার করব আউটসাইড দিয়ে, না ইনসাইড দিয়ে। আর তার আগে ভালো করে বেঁধে নেবো মিন্স তার দিয়ে ভালো করে বেঁধে নেবো যাতে কোনো রকমভাবে সেকেন্ড টাইম আর না ভাঙে। তো যাই হোক, তাতালের দিয়েই আমি কাজটা করেছি। তো তাতাল ইউজ করছি আমি যাতে আমি প্রপারলি ফুটোটা করতে পারি। আর এটুকু শিওর যে এখান থেকে আর ভাঙবে না। ভাঙলে অন্যত্র জায়গা থেকে যদি ধাক্কা লাগে তাহলে কিছু করার নেই, কিন্তু ধাক্কা না লাগলে কোনো রকমভাবে এটা ভাঙবে না, এটা ড্যাম শিওর। কারণ এটা আমি প্রথমবার করিনি, এর আগে অনেক কাজ এই ধরনের কাজ করেছি। তো যেখানে দাঁড়িয়ে আমি সাকসেস হয়েছি। তো প্রথমে ভালো করে চেঁচে নিই যাতে কোনো রকমভাবে উঠে না থাকে। সেটিং করতে মোটামুটি বাঁধার শেষ পর্যায়ে হয়ে গেছে, মানে ভয়ঙ্করভাবে ফিটেছে। স্টিচিংয়ের শেষ পর্যায়ে হয়ে গেছে। সেগুন সাইড দিয়ে কিন্তু আমি স্টিচ ডবল করে নিচ্ছি যাতে অসুবিধা না হয়, পরবর্তীকালে জং টং ধরে এবারে ফিটে না যায়। ফেভিকুইক তো আঠা আছে, এবারে গুণারটা দিয়ে ভালো করে বাঁধবো। ফাইবার ডাস্ট দেবো, সেটাও ফেভিকুইকই। ভিডিওটা দেখতে থাকুন। একটা ছোট্ট বোতলের মানে ছোট্ট কন্টেনারের দাম হচ্ছে নিয়ার অ্যাবাউট 200-250 টাকা। তো এই ফার্স্টে আমি আঠাটা দিয়ে দিচ্ছি যেখানে যেখানে ফাটা দেখতে পাচ্ছি। এরপরে আমি ডাস্ট দেবো, ফাইবার ডাস্ট। ফলে কী হবে, 100% মজবুত হবে। ঠিক আছে, বুঝতেই পারছেন। কাস্টমার বলেছিল এটা রিপ্লেস করে দিতে। আমি বলেছিলাম যে না, এটা ঠিক করা যাবে। তো সেটাই চেষ্টা করলাম। ডেফিনেটলি একদম পক্ত কাজই হবে। তো টোটাল ব্যাপারটা ফাইবার ডাস্ট দিয়ে এখন ব্যাপারটা জোড়াবো। এখন দেখতে থাকুন। যাই হোক, আমার চ্যানেলটা যদি ভালো লাগে বা আমার কাজ যদি ভালো লাগে, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার